সো আসসালামু আলাইকুম, ওয়েলকাম এগেইন। তো আজকে আমরা আরও কিছু কুইজ নিয়ে এসেছি। এগুলো আশা করি আসন্ন এক্সামগুলোতে সবার কাজে লাগবে, যারা চাকরির প্রত্যাশী। তো শুরু করা যাক। আমায় ছাড়িয়া এত ব্যথা যায়, কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমায় রয়েছে নিঝুম নিরালায়। পংক্তিটি কার রচনা? আমারে ছাড়িয়া এত ব্যথা যার, কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমায় রয়েছে নিঝুম নিরালায়। পংক্তিটি কার? পংক্তিটি হচ্ছে জসীমউদ্দিনের, কবি জসীমউদ্দিনের এই পংক্তিটি। কবর কবিতা থেকে এটি নেওয়া হয়েছে। কোন উপন্যাসটি আখতারুজ্জামান ইলিয়াস রচিত? উত্তরটি হচ্ছে চিলেকোঠার সেপাই। কোন উপন্যাসটি আখতারুজ্জামান ইলিয়াস রচিত? উত্তর হচ্ছে চিলেকোঠার সেপাই। আওময় নাটকটির রচয়িতা কে? আওময় নাটকটির রচয়িতা হচ্ছেন হুমায়ুন আহমেদ। আওময় নাটকটির রচয়িতা হুমায়ুন আহমেদ। কোনোভাবেই যা নিবারণ করা যায় না, এক কথায় প্রকাশ হবে এটি অনিবার্য। কোনোভাবেই যা নিবারণ করা যায় না, অনিবার্য। যা অধ্যয়ন করা হয়েছে, এক কথায় অধীত। যা অধ্যয়ন করা হয়েছে, এক কথায় অধীত। কোন বানানটি শুদ্ধ? নিরীক্ষণ। নিরীক্ষণ বানানটি এখানে শুদ্ধ। কোনটি শুদ্ধ বানান? স্বায়ত্তশাসন। এখানে স্বায়ত্তশাসন বানানটি শুদ্ধ। অহংকার পতনের মূল বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? করণে শূন্য বিভক্তি। মেবি এটা অধিকরণে শূন্য বিভক্তি। নেহার অঙ্কে খুব কাঁচা বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? নেহার অঙ্কে খুব কাঁচা। অধিকরণে সপ্তমী বিভক্তি। পদ্ধতি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? পদ যোগ হতি। পদ্ধতি শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে পদ যোগ হতি। ইত্যাদি কোন সমাসে কোন বিভক্তি এরকম হয়, কোন সমাস? তৎপুরুষ সমাস। ইত্যাদি এটির ব্যাসবাক্য হচ্ছে ইতি হতে আদি। এখানে হতে এই বিভক্তিটি লোপ পেয়েছে, যেহেতু বিভক্তি লোপ পেয়েছে তাহলে এটা তৎপুরুষ সমাস। তাহলে ইতি কোন সমাস? তৎপুরুষ সমাস। ঈগল পাখি কোন সমাস? ঈগল পাখি কোন সমাস? ঈগল পাখি কর্মধারয় সমাস। ব্যাসবাক্যটি হচ্ছে ঈগল নামের যে পাখি, ঈগল পাখি, এটি কর্মধারয় সমাস। শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ কী? শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ আসন্ন বিপদ। শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ আসন্ন বিপদ। কোনটি নদী শব্দের সমার্থক শব্দ? শৈবলিনী।
কোটি নদী শব্দের সমার্থক শব্দ শৈবলিনী। নির্মল শব্দের বিপরীত শব্দ কোনটি? নির্মল শব্দের বিপরীত শব্দ হচ্ছে পঙ্কিল। নির্মল শব্দের বিপরীত শব্দ পঙ্কিল। কোনটি শুদ্ধ বানান? অ্যাগ্রিয়েবল। অ্যাগ্রিয়েবল এখানে শুদ্ধ বানান। কোন বানানটি শুদ্ধ? বিউরোক্রেট। বিউরোক্রেট মানে আমলাতন্ত্র মানে ব্যুরোক্রেসি, সো ব্যুরোক্রেট যিনি ব্যুরোক্রেট। কোন বানানটি শুদ্ধ? ব্যুরোক্রেট বানানটি এখানে শুদ্ধ। কোনটি ম্যাটেরিয়াল নাউন? উড। Here wood is a material noun. কোনটি কালেকটিভ নাউন? টিম। টিম এখানে কালেকটিভ নাউন। The man is climbing the cliff. বাক্যটির প্যাসিভ ফর্ম হবে the cliff is being climbed by the man. The man is climbing the cliff. এটার প্যাসিভ ফর্ম হবে the cliff is being climbed by the man. He taught me to read Arabic. বাক্যটির প্যাসিভ ফর্ম হবে I was taught by him to read Arabic. He taught me to read Arabic. এর প্যাসিভ ফর্ম হবে I was taught by him to read Arabic. He said to me, wait until I come. বাক্যটির ইনডিরেক্ট স্পিচ কি? বাক্যটির ইনডিরেক্ট স্পিচ হচ্ছে he asked me to wait until he came. So he said to me, wait until I come. বাক্যটির ইনডিরেক্ট স্পিচ হচ্ছে he asked me to wait until he came. Anwar said, what a fool I am. বাক্যটির ইনডিরেক্ট স্পিচ কি হবে? বাক্যটির ইনডিরেক্ট স্পিচ হচ্ছে Anwar exclaimed that he was a great fool. Anwar said, what a fool I am. বাক্যটির ইনডিরেক্ট স্পিচ হচ্ছে Anwar exclaimed that he was a great fool. Anger may be compared dash fire. এখানে শূন্যস্থানে কোন প্রিপোজিশনটি হবে? to. Anger may be compared to fire. Feed the baby dash milk. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দটি হবে on. Feed the baby on milk. নিচের কোন বাক্যটি শুদ্ধ? I feel unwell. আমি অসুস্থ অনুভব করছি, তো I feel unwell বাক্যটি সঠিক। নিচের কোন বাক্যটি শুদ্ধ? Your information is false. তোমার তথ্য ভুল। So your information is false বাক্যটি শুদ্ধ। কোনটি জলিফুল শব্দের সমার্থক শব্দ? cheerful। জয়ফুল শব্দের সিনোনিম হচ্ছে cheerful। vacant শব্দের সমার্থক শব্দ কোনটি? blank। vacant শব্দের সমার্থক শব্দ blank। in black and white এর অর্থ কি? in black and white এর অর্থ in writing। in black and white এর অর্থ in writing। সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি?
বিকিরণ। সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া হচ্ছে বিকিরণ। নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি, মানে কোনটিতে বিদ্যুৎ পরিবাহ হয় সবচেয়ে বেশি? রূপা। নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয় না? ক্যালসিয়াম কার্বনেট পানিতে দ্রবীভূত হয় না। নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? লোহায় মরিচা ধরা রাসায়নিক পরিবর্তন। ইয়াসির আরাফাত নোবেল পুরস্কার পান কবে? 1994 খ্রিস্টাব্দে। ইয়াসির আরাফাত নোবেল পুরস্কার পান 1994 খ্রিস্টাব্দে। চাঁদের মাটিতে প্রথম পা রাখেন কে? নীল আর্মস্ট্রং। চাঁদের মাটিতে প্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং। খাদ্যের কোন উপাদান রক্তের হিমোগ্লোবিন তৈরি সাহায্য করে? আমিষ। খাদ্যের কোন উপাদান রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে? আমিষ। প্রোটিনের মূল উপাদান কি? প্রোটিনের মূল উপাদান নাইট্রোজেন। প্রোটিনের মূল উপাদান নাইট্রোজেন। এইচআইভি কি? ভাইরাস। যেমন এইডস এর সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ কারা? অল্প বয়সী ছেলেমেয়েরা। কিসের অভাবে শিশুদের রিকেটস রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয়। মিষ্টি কুমড়া কোন ধরনের খাদ্য? ভিটামিন, যেহেতু এটা সবজি। দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধনের জন্য কোন উপাদানটি দরকার? আমিষ। ক্ষয়পূরণ বৃদ্ধি সাধনের জন্য আমিষ দরকার। মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ আছে? মঙ্গল গ্রহের 2টি উপগ্রহ আছে। বাংলাদেশের সরকার কবে পলিথিন ব্যবহার নিষিদ্ধ আইন প্রণয়ন করেন? 2002 সালে। বাংলাদেশ সরকার কবে পলিথিন ব্যবহার নিষিদ্ধ আইন প্রণয়ন করেন? 2002 সালে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? 5 জন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে 5 জন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, রাশিয়া, জাপান, ইটালি, এরাই হবে। তো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী রাষ্ট্র, 5টি দেশ। আচ্ছা, কোন ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম? কোন ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম? পারদ। পারদের গলনাঙ্ক সবচেয়ে কম। কোন ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম? পারদ। পানিতে কার্বন ডাই অক্সাইডের দ্রবণকে বলা হয় সোডা ওয়াটার। পানিতে কার্বন ডাই অক্সাইডের দ্রবণকে বলা হয় সোডা ওয়াটার। হার্ড ডিস্ক মাপার একক হলো গিগাবাইট। হার্ড ডিস্ক মাপার একক হলো গিগাবাইট। বহুমূত্র রোগে কোন হরমোন দরকার হয়? ইনসুলিন। অর্থাৎ ডায়াবেটিসে কোন হরমোন দরকার হয়? ডায়াবেটিস রোগীদের ইনসুলিন হরমোনটি দরকার হয়। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা দরকার? 25 ভাগ বনভূমি থাকা প্রয়োজন বা দরকার। আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে? আদর্শ মাটিতে জৈব পদার্থ থাকে 5% বা 5 ভাগ। পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না। পেট্রোলকে আগুন পানি দ্বারা নেভানো যায় না। পেট্রোলের আগুনকে পানি দ্বারা নেভানো যায় না। এটা কেন হয়? কারণ খ ও গ উত্তর হবে। খ হচ্ছে পেট্রোলের সাথে পানি মিশে না। তারপর হচ্ছে পেট্রোল পানির চেয়ে হালকা, তাই। আচ্ছা, আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি? লুব্বক। আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম
লুব্বক। চাঁদে কোন জিনিসের ওজন পৃথিবীতে ওই জিনিসের ওজনের 6 ভাগের 1 ভাগ। চাঁদে কোনো জিনিসের ওজন পৃথিবীতে ওই জিনিসের ওজনের 6 ভাগের 1 ভাগ। সুমাত্রা দ্বীপটি অবস্থিত ভারত মহাসাগরে। সুমাত্রা দ্বীপটি অবস্থিত ভারতীয় মহাসাগর। গ্রিনিচে সময়ের যে গ্রিনিচে যখন সময় রবিবার সকাল 6টা, তখন তার 90 ডিগ্রি পূর্ব দিকে অবস্থিত স্থানের সময় হবে 12টা। অর্থাৎ গ্রিনিচ মান অনুযায়ী গ্রিনিচে যদি 6টা বাজে, তার 90 ডিগ্রি ম্যাপের 90 ডিগ্রি পূর্ব দিকে যেই জায়গাটা বা স্থানটা থাকবে তখন হবে 12টা রবিবার। আচ্ছা, রবিবার দুপুর 12টা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালের 1 সেপ্টেম্বর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালের 1 সেপ্টেম্বর। সরকারি ভাষা হিসেবে এদেশে ইংরেজির ব্যবহার শুরু হয়েছিল 1935 খ্রিস্টাব্দে। সরকারি ভাষা হিসেবে এদেশে ইংরেজির ব্যবহার শুরু হয়েছিল 1935 খ্রিস্টাব্দে। পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট কত সালে গঠন করা হয়? 1953 সালে। আমরা মনে রাখবো যে 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন হয়েছিল এবং তার আগে 14 নভেম্বর মূলত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এক জনসভায় এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্তটা নিয়েছিলেন। তো যুক্তফ্রন্ট গঠন হয় 1953 সালে। কোন মোগল সম্রাট জিজিয়া কর রহিত করেন? আকবর। সম্রাট আকবর জিজিয়া কর রহিত করেন। রহিত করা মানে হচ্ছে বাদ করা। পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদে কতটি আসন ছিল? পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের যে নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচন অনুযায়ী কতটি আসন ছিল পূর্ব বাংলায়? 309টি আসন ছিল, যার মধ্যে 9টি মেবি মহিলা আসন ছিল। প্রাপ্ত পদকের সংখ্যা অনুযায়ী 1984 সালে সাফ গেমসে বাংলাদেশের অবস্থান ছিল পঞ্চম। প্রাপ্ত পদকের সংখ্যা অনুযায়ী 1984 সালে সাফ গেমসে বাংলাদেশের অবস্থান ছিল পঞ্চম। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1953 সালে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1953 সালে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে। 2021 সালে কিন্তু 100 বছর পূর্তি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঘোড়াশাল কার কারখানায় উৎপাদিত সারের নাম? ঘোড়াশাল কার কারখানায় উৎপাদিত সারের নাম? আচ্ছা, ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম হচ্ছে ইউরিয়া। ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম হচ্ছে ইউরিয়া। এটা একটি অঙ্ক। a-1 বাই এখানে a সমান যদি 3 হয়ে থাকে, a³ - 1, এখানে a³ এর মান কত হবে? উত্তরটি হচ্ছে 36। x² - y² + 2y - 1 এর একটি উৎপাদক হচ্ছে x + y - 1। x + y - 1। যদি 12 জন শ্রমিক 4 দিনে 2880 টাকা আয় করে, যদি 12 জন শ্রমিক 4 দিনে 2880 টাকা আয় করে, তবে 8 জন শ্রমিক কত দিনে সমপরিমাণ টাকা আয় করবে? উত্তরটি হচ্ছে 6 দিনে। লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায়
20 কিলোমিটার ও 4 কিলোমিটার নদীপথে 96 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পুনরায় যাত্রা স্থানে ফিরে আসতে সময় লাগবে কত ঘন্টা? সময় লাগবে 10 ঘন্টা। একজন লোক সপ্তাহে 5,000 টাকা আয় করেন এবং 4,500 টাকা ব্যয় করেন। তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত হবে? তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে 9:1। 35 লিটার অকটেন পেট্রোল মিশ্রণে পেট্রোল ও অকটেনের অনুপাত হচ্ছে 4:3। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত 4:5 হবে? উত্তর হচ্ছে 10 লিটার। নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম? 7/9। আচ্ছা, এই অঙ্কটি এর মান কত হবে? নিচেটি দেওয়া আছে, উত্তরটি হচ্ছে 10। একটি গ্রামের লোক সংখ্যা 6% হারে বৃদ্ধি হয়ে 1484 হলে পূর্বের লোক সংখ্যা কত? 1400। এই সকল কিছুই অঙ্কগুলো করার বিষয়। আসলে বৃত্তের কেন্দ্র হতে 24 সেন্টিমিটার দীর্ঘ জ্যা এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 13 সেন্টিমিটার। একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 135 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে 8টি। একজন দোকানদার 10% লাভে একটি জিনিস 55 টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয়মূল্য কত হবে? 55 টাকা। বুঝলাম না আসলে। একজন দোকানদার 10% লাভে একটি জিনিস 55 টাকায় বিক্রি করেন। এটাতে মেবি একটু প্রবলেম আছে। কোনো পরীক্ষায়, আচ্ছা আমি অঙ্কটা স্কিপ করে চলে যাই। 1 থেকে 51 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো হচ্ছে কয়টি হবে? 26টি। একজন মাঝি স্রোতের অনুকূলে, এগুলো সবই অঙ্ক। এগুলো আসলে করার বিষয়, তাই আর স্ক্রিনশট দিয়ে এগুলো রেখে দিবেন, করার চেষ্টা করবেন। নাউন অফ দ্য ওয়ার্ড পুয়ার ইজ পভার্টি, মানে পুয়ার এই শব্দটির নাউন ফর্ম হচ্ছে পভার্টি। ভার্ব অফ দ্য ওয়ার্ড নিউ, নিউ শব্দটির ভার্ব হচ্ছে রিনিউ। কোন বানানটি শুদ্ধ? অ্যাচিভমেন্ট, এখানে অ্যাচিভমেন্ট বানানটি শুদ্ধ। কোন বানানটি শুদ্ধ? এখানে কমিশন, কমিশন এই বানানটি এখানে শুদ্ধ। হি ইজ বিটিং দ্য থিফ, এর পরিবর্তে মানে এর প্যাসিভ ভয়েসটি কি হবে? এর প্যাসিভ ভয়েসটি হবে দ্য থিফ ইজ বিং বিটেন বাই হিম। হু ওপেন দ্য ডোর, এর প্যাসিভ ফর্ম হবে বাই হোম ওয়াজ দ্য ডোর ওপেনড। হি সেড হোয়াট আ পেটি, বাক্যের ইনডিরেক্ট স্পিচটি হবে হি এক্সক্লেইমড দ্যাট ইট ওয়াজ আ গ্রেট পিটি। মাই ফাদার সেড টু মি উই আর গোয়িং দেয়ার টুমরো, এর ইনডিরেক্ট স্পিচটি হচ্ছে মাই ফাদার টোল্ড মি দ্যাট দে ওয়ার গোয়িং দেয়ার দ্য নেক্সট ডে, টুমরো নেক্সট ডে। দ্য diagrantled man grumble dash his fate, এখানে হবে at, the diagrantled man grumbled at his fate. You are not amenable dash reason to, you are not amenable to reason. Bag and baggage
আইডেন্টিটির অর্থ হচ্ছে লিভিং নাথিং বিহাইন্ড, লিভিং নাথিং বিহাইন্ড, বাংলায় তল্পিতল্পা সহ। লোভেস অ্যান্ড ফিশেস ইডিয়াম, লোভেস অ্যান্ড ফিশেস এর অর্থ হচ্ছে পার্সোনাল গেইনস, ব্যক্তিগত অর্জন। লোভেস অ্যান্ড ফিশেস এর অর্থ পার্সোনাল গেইনস বা ব্যক্তিগত অর্জন। কোনটি শুদ্ধ বাক্য? She found the boy crying, এখানে এটি শুদ্ধ বাক্য। কোনটি শুদ্ধ বাক্য? He was too clever to miss the point, কোনটি শুদ্ধ বাক্য এখানে? He was too clever to miss the point। শিব মন্দির কাব্য গ্রন্থটির রচয়িতাকে? কায়কোবাদ। শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা হচ্ছেন কায়কোবাদ। দেবী চৌধুরানী উপন্যাসটির রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেবী চৌধুরানী উপন্যাসটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাসের দেশ নাটকটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। তাসের দেশ নাটকটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। কোনটি শুদ্ধ বানান? গণনা, এখানে গণনা শুদ্ধ বানান। কোনটি শুদ্ধ বানান? এখানে গৃহিণী, গৃহিণী শুদ্ধ বানান। সে তোমাকে ভয় পায় বাক্যে তোমাকে কোন কারকে কোন বিভক্তি? তোমাকে অপাদানে দ্বিতীয়া। তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি বাক্যে তোমার কোন কারকে কোন বিভক্তি? সম্প্রদানে ষষ্ঠী। তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, এখানে তোমার হচ্ছে সম্প্রদানে ষষ্ঠী বিভক্তি। কোন সমাসে ব্যাসবাক্য হয় না? নিত্য সমাসে ব্যাসবাক্য হয় না, কারণ নিত্য সমাসটি সর্বদাই বা নিত্যই সমাসবদ্ধ হয়ে থাকে। কোন সমাসে সমসমান পদের বিভক্তির লোপ পায়? সমসমান পদের বিভক্তির লোপ পায় অলোক সমাসে, যেমন অলোক দ্বন্দ্ব বা অলোক বহুব্রীহি, এগুলোতে বিভক্তি লোপ পায় না। কোন সমাসে পদের বিভক্তির লোপ পায়? পদের বিভক্তি, এটা তো লোপ পায় না, আর পদের বিভক্তি লোপ পায় বলা হচ্ছে অলোক সমাসে। আচ্ছা, পদের বিভক্তিটা একটু জেনে নিব আমরা। কেশ এর সমার্থক শব্দ নয় কোনটি? কেশের সমার্থক শব্দ ললাট, ললাট কেশের সমার্থক শব্দ নয়। চুল, অলোক এবং কুন্তল কেশ বা চুলের সমার্থক শব্দ। নিরাকার এর বিপরীতার্থক শব্দ হবে সাকার, মানে আকার আছে এরকম, সাকার। কোন বাগধারা দ্বারা ভণিতা বোঝানো হয়? গৌরচন্দ্রিকা, গৌরচন্দ্রিকা এই বাগধারাটি দ্বারা ভণিতা বোঝানো হয়। গৌরচন্দ্রিকা এই বাগধারাটি দ্বারা ভণিতা বোঝানো হয়। আশ্চর্যের সন্ধি বিচ্ছেদ কি? আযোগ চর্য, আশ্চর্য, আযোগ চর্য, আশ্চর্য। ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় কৃৎ প্রত্যয়। ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে আমরা বলে থাকি কৃৎ প্রত্যয়। এছাড়া আরও একটি প্রত্যয় রয়েছে তদ্ধিত প্রত্যয়। সিএফসি কি ক্ষতি করে? সিএফসি ওজোন স্তর ধ্বংস করে। সিএফসি ওজোন স্তর ধ্বংস করে। সিএফসি ওজোন স্তর ধ্বংস করে। নিচের কোন উক্তিটি সঠিক? বায়ু একটি মিশ্র পদার্থ। নিচের কোন উক্তিটি সঠিক? বায়ু একটি মিশ্র পদার্থ। দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন প্রোটিন। দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য দরকার হয় প্রোটিন। আর আমিষ দরকার হয় কিসের জন্য? আমিষ দরকার হয় ক্ষয় পূরণের জন্য। এটা পুনরুজ্জীবন ছিল, এটার জন্য প্রয়োজন ছিল পুনরুজ্জীবনের জন্য প্রয়োজন প্রোটিন। পানি যখন ফুটতে থাকে তখন উষ্ণতা কি থাকে? একই রকম থাকে। ফুটতে থাকে তখন আর উষ্ণতা বৃদ্ধি পায় না, একই রকম থাকে। শূন্য মাধ্যমে নিচের তিনটি স্তবকে একসঙ্গে ছুঁড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে? মানে শূন্য মাধ্যমে যদি তিনটি বস্তুকে একসাথে ছুঁড়ে দেয় তাহলে কোনটি আগে মাটিতে পড়বে? এখানে অপশন আছে পাথর, তারপর কাঠ, পালক, সবকটি একসঙ্গে, কোনটি হবে? এটা হচ্ছে সবকটি একসঙ্গে, পাথর, কাঠ এবং পালক। শূন্য মাধ্যমে যদি ছেড়ে দিই, মানে ভর শূন্য সেখানে, তাহলে একসাথেই পড়বে। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে
সিসমোগ্রাফ ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপত্তি হয়েছে? কৈলাস শৃঙ্গ থেকে। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কৈলাস শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র নদ। সূর্যের নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগবে 25 দিন। সূর্যের নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগবে 25 দিন। দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় 21 জন। দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব থাকে 21 জন। পৃথিবীর সর্বত্র দিবারাত্র সমান কোথায়, কখন হয়? 21 মার্চ। ওটা ছিল 21 জুন, কিন্তু 21 মার্চ ও 23 সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিবারাত্র সমান থাকে। পৃথিবীতে দিবারাত্র সমান থাকে সাধারণত কোন দুটো তারিখে? 21 মার্চ এবং 23 সেপ্টেম্বর। 21 মার্চ এবং 23 সেপ্টেম্বর দিবারাত্র প্রায় সমান থাকে। আব্বাস কোন দেশের সমুদ্র বন্দর? ইরানের সমুদ্র বন্দরের নাম হচ্ছে আব্বাস। ইরানের সমুদ্র বন্দরের নাম আব্বাস। ম্যাকমোহন লাইন কোন দেশের বিভক্তি রেখা? আচ্ছা, ম্যাকমোহন লাইন কোন দেশের বিভক্তি রেখা বা ভাগ করেছে এরকম একটি রেখা কোন দেশের? ভারত, চীন। ম্যাকমোহন লাইন আচ্ছা ভারত এবং চীনের বিভক্তিকারী রেখা, খুবই গুরুত্বপূর্ণ ছিল এটা। মধ্যযুগের গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? মধ্যযুগের গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। মধ্যযুগের গৌরনগরী বলতে যে অংশটাকে আমরা বুঝতাম সেটা আমাদের বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ যে জেলাটি রয়েছে সেখানে অবস্থিত। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়? ম্যানিলায়। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়? ম্যানিলায়। শিল্পী পাবলো পিকাসো কোন দেশে জন্মগ্রহণ করেন? স্পেনে। শিল্পী পাবলো পিকাসো জন্মগ্রহণ করেন স্পেনে। পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাতন্ত্র আইন কবে প্রণীত হয়? পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাতন্ত্র আইন প্রণীত হয় 1950 সালে। পূর্ববঙ্গে জমিদারি দখল ও প্রজাতন্ত্র আইন পাশ হয় 1950 সালে। বাংলাদেশের প্রথম উপজেলা নির্বাচন হয় কত সালে? 1985 সালে। উপজেলা নির্বাচন বাংলাদেশে প্রথম সংগঠিত হয় 1985 সালে উপজেলা নির্বাচন। কোন আমলে বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয়? বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয় হোসেন শাহী এর আমলে। বাংলা গজল ও সুফি সাহিত্যের সৃষ্টি হয় হোসেন শাহী এর আমলে। বাংলাদেশে ঘোড়ার ডাকের প্রচলন করেন কে? ঘোড়ার ডাকের প্রচলন করেন শের শাহ। আর ঘোড়ার ডাক মেবি হ্রেশা বলা হয় ওটাকে। বাংলাদেশে ঘোড়ার ডাকের প্রচলন করেন কে? শের শাহ। ঘোড়ার ডাক শের শাহ। পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? একে ফজলুল হক। পূর্ববঙ্গের যেই যুক্তফ্রন্ট ছিল সেটার প্রথম মুখ্যমন্ত্রীর নাম ছিল একে ফজলুল হক। অ্যাবলিশ এর সিনোনিম হচ্ছে ক্যান্সেল। 1, 15, 23, 39 ... এই ধারাটির পরবর্তী সংখ্যা কত হবে? 11, 15, 23, 39 এটা করতে হবে। 11, 15, 23, 39 ধারাটির পরবর্তী সংখ্যাটি হবে 71।
0.005 স্কয়ার সমান কত? এটা হবে 0.00025, মানে 2টা শূন্য বেড়ে যাবে এবং 5কে বর্গ করলে আমরা 25 পাবো, সেটা হবে। তারপর হচ্ছে কুল কাঠের আগুন এর প্রকৃত অর্থ হচ্ছে তীব্র জ্বালা। কুল কাঠের আগুন এর প্রকৃত অর্থ হচ্ছে তীব্র জ্বালা। যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় সূর্যগ্রহণ। সূর্য এবং পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করলে এটা হবে সূর্যগ্রহণ। কম্পিউটার বাজ হলো সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল। এটা মনে হয় বাজ হবে। কম্পিউটার বাজ হলো সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1953 সালে, বলে রাখা ভালো। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল এবং আসন্নমান যে 2021 সাল, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছর পূর্তি হবে। স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলার রাজধানী হয়েছিল কয়বার? 3বার। মানে স্বাধীন বাংলাদেশের রাজধানী ঢাকা হওয়ার পূর্বে এর আগেও 3বার ঢাকাকে রাজধানী করা হয়েছিল। বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে মালাক্কা প্রণালী। বঙ্গোপসাগর এবং জাভা সাগরকে সংযুক্ত করেছে মালাক্কা প্রণালী। খন্দকের যুদ্ধ সংঘটিত হয় 627 সালে। খন্দকের যুদ্ধ সংঘটিত হয় 627 সালে। খন্দকের যুদ্ধ 627 সালে। অ্যান্টোমোনোলজি হচ্ছে কীটপতঙ্গবিদ্যা। অ্যান্টোমোনোলজি হচ্ছে কীটপতঙ্গবিদ্যা। 2016 সালের অলিম্পিক ক্রীড়া অনুষ্ঠিত হয় রিও ডি জেনিরোতে। 2016 সালের অলিম্পিক ক্রীড়া অনুষ্ঠিত হয় রিও ডি জেনিরোতে। বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট এর সদর দপ্তর কোথায় অবস্থিত? গাজীপুরে। বাংলাদেশের রাইস রিসার্চ ইনস্টিটিউট এর সদর দপ্তর গাজীপুরে। RRI। জাতীয় স্মৃতিসৌধের নকশা প্রণয়নকারী হচ্ছেন সৈয়দ মইনুল হোসেন। জাতীয় স্মৃতিসৌধের নকশা প্রণয়নকারী সৈয়দ মইনুল হোসেন। কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে? ভিটামিন কে। কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সহায়তা করে? ভিটামিন কে। কোন রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয়? AB। সর্বজনীন গ্রহীতা হচ্ছে AB এবং সর্বগ্রহীন দাতা মনে হয় O। তো কোন রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয়? AB। সংসদ অধিবেশন সমাপ্ত হওয়ার কতদিন পর আবার ডাকা বাধ্যতামূলক? সংসদ ডাকা বাধ্যতামূলক 60 দিন। 60 দিন পর। কোন সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল? 1789 খ্রিস্টাব্দে। ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল 1789 খ্রিস্টাব্দে। ফরাসি বিপ্লব। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। 10 বছর আগে রহিমের বয়স, এগুলো আবার অঙ্ক, এগুলো একটুখানি স্ক্রিনশট দিয়ে দেখে নিয়ে করতে হবে, কিছু করার নেই, বলে এগুলো বোঝানো যাবে না। আচ্ছা, দেখে নিচ্ছি আমরা কতগুলো অঙ্ক আছে এখানে। অনেকগুলো অঙ্ক আছে। ইংরেজি আসছে। হুইচ ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ফলস? ফলস এই শব্দটির ভার্ব কি? falsify.
সো ফলস শব্দটির ভার্ব হচ্ছে falsify. Which is the adjective of the word contempt? Contempt শব্দটির adjective হচ্ছে contemptible. Contemptible হচ্ছে contempt শব্দটির adjective. কোনটি শুদ্ধ বানান? grievance শুদ্ধ বানান. কোনটি শুদ্ধ বানান? satellite শুদ্ধ বানান. They elected him captain. বাক্যের বিপরীত ভয়েসটি কি হবে? He was elected captain by them. They elected him captain. এর প্যাসিভ ভয়েস হচ্ছে he was elected captain by them. His behavior annoys me sometimes. বাক্যের প্যাসিভ ফর্ম হচ্ছে sometimes I am annoyed at his behavior. এখানে by ব্যবহৃত হয়নি because annoyed at হয় বিরক্ত হওয়া অর্থে. Nasima said what a fine picture it is. এর indirect form কি? এর indirect speechটি হচ্ছে Nasima exclaimed that it was a very fine picture. He asked me when the next letter would come. Direct speech হচ্ছে he said to me when will the next letter come. So he asked me when the next letter would come. এই বাক্যটির direct speech হচ্ছে he said to me when will the next letter come. He is afflicted dash go out. এখানে শূন্যস্থানে হবে with. He is afflicted with go out. Your conduct admits dash on excuse. বাক্যের শূন্যস্থানে হবে of. Your conduct admits of on excuse. To see eye or eye with এর সঠিক অর্থ হচ্ছে to agree. All at once ইডিয়মটির অর্থ হচ্ছে suddenly. All at once মানে suddenly. কোনটি শুদ্ধ বাক্য? He was assured me of safety. He was assured me of safety. কোনটি শুদ্ধ বাক্য? I concur with you on your decision. I concur with you on your decision. ওরা কদম আলী নাটকটির রচয়িতা কে? মামুনুর রশিদ. ওরা কদম আলী নাটকটির রচয়িতা হচ্ছে মামুনুর রশিদ. শিকওয়া ও জওয়াবি শিকওয়া অনিবাদ গ্রন্থটির রচয়িতা কে? এটা অনুবাদ হবে. অনুবাদ গ্রন্থটির রচয়িতা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ. শিকওয়া ও জওয়াবি শিকওয়া এই গ্রন্থটির গ্রন্থটির রচয়িতা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ. সর্বহারা গ্রন্থটির রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম. সর্বহারা গ্রন্থটির রচয়িতা কাজী নজরুল ইসলাম. কোনটি শুদ্ধ বানান? নিরীহ এটি এখানে শুদ্ধ বানান. কোনটি শুদ্ধ বানান? নিশীথ. এখানে নিশীথ শব্দটি হচ্ছে শুদ্ধ বানান. পাগলে কি না বলে? বাক্যে পাগলে কোন কারকে কোন বিভক্তি? কর্তায় সপ্তমী. কর্তায় সপ্তমী. এই নদীর মাছ বড়. বাক্যে এই নদীর কোন কারকে কোন বিভক্তি? এই নদী অধিকরণের ষষ্ঠী বিভক্তি. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি? সমস্যমান পদ. এর মধ্যে দুটো রয়েছে, একটা হচ্ছে পূর্বপদ, একটা হচ্ছে পরপদ. কর্মধারয় সমাসে কোন পদ প্রধান?
প্রাধান্য পায় পরপদ, কর্মধারয়ে প্রাধান্য পায়। তাছাড়া দ্বিগু, তৎপুরুষ এবং কর্মধারয় এই তিনটি সমাসেই পরপদ প্রাধান্য পায়। প্রসন্ন এর বিপরীতার্থক শব্দ কোনটি? বিষণ্ণ। প্রসন্ন এর বিপরীতার্থক শব্দ বিষণ্ণ। পর্বত এর সমার্থক শব্দ হচ্ছে শিলা। পর্বত, শিলা একসাথেই বলে থাকি আমরা। পর্বতের সমার্থক শব্দ হচ্ছে শিলা। পুরের স্বভাব কোন বাগধারার দ্বারা বোঝানো হয়? 18 মাসে বছর এই বাগধারাটির দ্বারা পুরের স্বভাব বা আলসি স্বভাব বোঝানো হয়। নিরসের সন্ধি বিচ্ছেদ কোনটি? নি বিসর্গ থাকবে, যোগ রস, নিরস, এটাই হচ্ছে এর সন্ধি বিচ্ছেদ। 200টি এমসিকিউ ছিল। অঙ্কগুলো আসলে একসাথে এরকমভাবে বলে বোঝানো যায় না, ওগুলি স্ক্রিনশট নিয়ে আপনাদের করে নিতে হবে। আশা করি এই 200টি এমসিকিউ খুবই কাজে দেবে যদি আপনারা মনোযোগ দিয়ে শুনে থাকেন এবং প্র্যাকটিস করে থাকেন পরবর্তীতে। সো থ্যাংক ইউ, থ্যাংকস আ লট।